হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। দিয়ে ঘুম থেকে উঠে এসে উপর থেকে এসে নিচে দরজা খুললাম, দেখতেই পেলে। তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর তারপর বিছানাটাকে ভালোই থাকে সব কিছু, কারণ রাত্রেবেলা সব টিপটাপ করে রেখে যাই। তবুও রাত্রেবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। তবুও সকালবেলা একটু ফ্রিজ আলমারি ফালমারি যা আছে সব একটু ঝেড়ে মুছে নিই। তারপরে যেহেতু বাসি হয়েই যায়, তো আমি সে কারণে একটু ঝাড়ঝাঁটা দিয়ে, মানে প্রতিদিন ঘর বারান্দা না মুছলেও রান্নাঘরটা মুছে নিই, নেতা দিই। তো ওইটাই নিয়ম, সকালবেলা উঠে ঘর বারান্দা একটু নেতা দেওয়া। তো বাসি বাড়ি যেহেতু, সে কারণেই আমি একটু রান্নাঘরটা খালি নেতা দিয়ে দেবো। আর ঘরটা রাত্রেবেলায় মুছে রেখেছিলাম। তো এখানে ফ্রিজের উপরে ফ্রিজটা ঝেড়ে মুছে নিলাম, দিয়ে ফ্রিজটা ঝেড়ে মুছে নিলাম। দিয়ে তারপর আলমারিটাকে ঝেড়ে মুছে নিচ্ছি। তারপর সবগুলোই একটু একটু করে ধুলোবালিগুলো মানে মুছে নেবো। আর জায়গায় জায়গায় জিনিসগুলো একটুখানি যেগুলো একটু নড়ে চড়ে গেছে সেগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো। যেমন ওই দেখো, ছেলের বেলুনটা উল্টে পড়ে আছে, সেটাকে আবার সোজা করে রেখে দেবো। এটাই আমার ভালো লাগে, কারণটা হচ্ছে সবসময় টিপটাপ থাকবে, গোছানো গাছানো থাকবে, এইটাই আমার খুব ভালো লাগে। সে কারণে আমি অল টাইম ঘর দোর গুছিয়ে রাখি, আমার খুব ভীষণই ভালো লাগে। তো আলমারিটা ভালো করে মুছে নিলাম। আর যেহেতু সেদিনকে এখানে ভোগ রান্না করেছিলাম, তো আলমারিতে কোনো তেল ছিটে পড়েছে নাকি, সে কারণে একটু ভালো করে মুছে নিলাম। আর তারপর ওই দিকটা ঝাড় দিয়ে বার করে নিলাম, দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে বার করে নেবো। আর যেহেতু ঘরটা রাত্রেবেলায় মুছে রেখেছিলাম, সে কারণে আর সকালবেলা ঘরটা মুছবো না। আর বিশেষ করে আমি শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 3টে দিন ডেলি মুছি। তবু এই 3টে দিন মানে ঘর বারান্দা সব মুছে রাখি, সকালবেলায় মুছি। আর রাত্রেবেলা মুছি না। বাকি দিনগুলো ঘরটা রাত্রেবেলা মুছে রাখি। আর রান্নাঘরটা যেহেতু প্রতিদিন সকালবেলা একটু বাসি হয়ে যায় বলে, একটু নেতা দিতে হয় বলে, রান্নাঘরটায় আমি সকালবেলা করে একটুখানি নেতা দিই। তো এখন আমি ঝাড় দিয়ে এগুলোকে বার করে দিচ্ছি। তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, আর নিচের সেরে তারপর উপরে যাব। আর এটা অনেক দিনের ভিডিও, আমি অনেক দিন পর ভিডিও দেবো, কারণ আমার মাঝে খুব শরীর খারাপ হয়েছিল। এই ভিডিওটা প্রায় দিন 5-7 আগে। আর আমি ভিডিওটা করে রেখেছিলাম, কারণ এডিট করা হয়নি। আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম, তার ফলেও আমার এডিট করা হয়নি। তারপরে আমার সুস্থ হতে হতে শুনলাম মা অসুস্থ, তো সে কারণেই মায়ের কাছে ছুটে চলে আসি। তো আমার কোনো মানে রিজার্ভেশন ছাড়াই জেনারেল টিকিট করেই চলে আসি। তো এখানে আসার পর আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিয়েছি। তো এখন আমি মায়ের কাছেই আছি। তারপরও ভাবলাম ছেলের পরীক্ষাও শেষ, তো চলেই যাই, সে কারণেও আরও চলে এসেছি। তো আমি নিচের ঘর বারান্দাটা আমার পরিষ্কার হয়ে গেছে। দিয়ে একটু এগুলো বাসি জল রান্নাঘরে ছিল, তো সেগুলো ফেলে দেবো বলে আমি এবার এই জলটা দিয়েই আমি উঠোনগুলো ঝাড় দিয়ে দিই। আর টাটকা জল ভরি, যেহেতু টাইম কলে জল চলে এসছে, তো টাটকা জল ভরে নিই। আর আমি এখন রান্নাঘরটা নেতা দিয়ে দেবো। তারপর নিচে আমার মোটামুটি কাজ কমপ্লিট, দিয়ে ওপরে যাব। আর যেহেতু আমি এই ভিডিওটা অনেক দিনের, আর সেই দিন আমার দিনটা শুরু হয়েছিল খুব নেগেটিভভাবে, তো সে কারণেই আমি থাম্বনেলিংও দিয়েছি, যার দিনটা নেগেটিভ দিয়ে শুরু হয় তার সারা দিনটাই খারাপ যায়। তো সেরকমই আমার সেই দিনটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছিল, আর সারা দিনটা সত্যি খুব খারাপ গেছিলো। তো উপরে চলে এলাম। উপরে এসে দেখি ছেলেও উঠে পড়েছে অনেকক্ষণ। তো ছেলেকে একটু দুধ গরম করে দিতে হবে, আর বিস্কুট দিতে হবে। তো ভাবলাম আগে ঘর দোরগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর ওকে আগে দুধ গরম করে বিস্কুট দিয়ে দেবো। তারপর ওকে পড়তে বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নানে যাব। তো আমি এখন উপরে খাটের বিছানাটাকে গুছিয়ে নেবো। আর এখন বেডশিটটাকে পেতে দিচ্ছি। তারপরে লেপ বালিশ যা আছে সব ঠিকঠাক করে রেখে দেবো। তারপর ঘরটাকে ঝাড়ঝাঁটা দিয়ে মুছে নেবো। আর সত্যি কথাই, আমি সবসময় ঘর দোর বারান্দা কাপড় সবসময় গুছিয়ে রাখি, কোথাও আমার কাপড় এদিক ওদিক ঝুলিয়ে রাখি না বা পড়ে থাকে না। কিন্তু সেদিন সেই কাপড় নিয়েই আমার সাথে শ্বশুরের কিছু একটু আমার নেগেটিভ কথা হয়েছিল, বলতে শ্বশুর আমাকে নেগেটিভ বলেছিল বলে সেদিনকে আমার খুব মুডটা অফ গেছিলো, যে সারাটা দিন আমার খারাপ হয়েছিল।
তো ওটাই বলে যার দিনটা ভালো দিয়ে শুরু হয় তার সারা দিনটাই ভালো যায়, আর যার দিনটা শুরুতেই মানে খারাপ যায় তো সারা দিনটাই খারাপ যায়। সেরকমই সেই দিনকে মনে হয়েছিল, তো সেই দিনকে সেই থাম্বনেইলটাই দিয়েছিলাম। তো সেইটা আর চেঞ্জ করিনি, ওইটা দিয়েই আমি দিয়েছি। আর কেন বলেছি সেটাও তোমাদের বললাম। আর শ্বশুর একটু অ্যাবনর্মাল টাইপের, কিন্তু এক এক সময় এমন কথা বলে তখন মনে হয় না যে মানুষটা অসুস্থ, ভান করে থাকে, এরকমটাই মনে হয়। তো সে কারণেই আমাকে এমনটা এক সময় রাগিয়ে দেয় যে আমি রাখতে বাধ্য হই। তারপরে পরক্ষণে ভাবি রাগ করব কেন, কারণ মানুষটা তো ওই রকমই নয়। তো সেই জন্যই এক সময় আমি ভুলেও যাই, আবার এক সময় কঠিন রাগ হয়। তো ছেলেকে আমি দেখো দুধ বিস্কুট খাইয়ে দিয়ে ওকে পড়াতে বসালাম, দিয়ে বললাম তুমি পড়তে বসো। ওকে আমি লিখতে দিয়ে আমি বাথরুমে গিয়ে স্নান সেরে এলাম, দেখছি ও লিখছে। আর বলে গেছিলাম যে ভিডিও হচ্ছে, কি করছো না করছো আমি সব কিন্তু ভিডিওতে দেখব, না যদি লেখা হয়। তো 1 থেকে ওকে 100 অবধি লিখতে দিয়েছিলাম, তো লেখা হয়ে গেছে। দিয়ে যেগুলো মানে 1 থেকে 100 অবধির মধ্যে কোনটা কত সংখ্যা সেগুলোকে বার করতে বলেছিলাম, দিয়ে গোল গোল দাগ দিতে বলছিলাম, তো তাই করছিল। দিয়ে তারপর আমি কাপড়গুলোকে মেলে নিলাম ছাদে, তারপর কাপড় মেলে দিয়েই আবার ঠাকুর ঘরে যাব। আর উপরে ঠাকুর ঘর মুছে তারপর আবার শিব মন্দিরে যাব, শিব ঠাকুরের ঘর পরিষ্কার করব, দিয়ে শিবের মাথায় জল দেবো। শীতকালে এখন ফুলও হচ্ছে না, আর অনেক ফুল গাছ কেটে দেওয়াও হয়েছে, সে কারণে ফুলের খুব অভাব হয়ে গেছে। আর গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, তো একটু ফুল হচ্ছে না, সে কারণেই ফুলের প্রচণ্ড অভাব। দিয়ে তারপর আমি চলে এসেছি, দেখো শিব ঠাকুরের ঘর, এটা একটা ঘর, এরকমই আরেকটা ঘর, আমাদের দুখানা ঘর আছে। আর সেই দুখানা ঘরে দুটো করে 4টে শিব ঠাকুর বসানো আছেন। তো আমি একটা ঘরেরই আমি ছবি তুলেছি, আর এটা ছেলেকে দিয়ে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও, তো ছেলে একটুখানি ভিডিও করে দিয়েছিল, কারণ ভাবছিলাম যে পারবে কি পারবে না, কিন্তু দেখেছি ভালোই ভিডিওটা তুলেছে। তো শিব ঠাকুরের মাথায় এত চালে ভর্তি, আমি মানে প্রতিদিন না আসতে পারলেও আমি যেদিন আসি সেদিন ভালো করে পরিষ্কার করি। আর সত্যি কথাই এই কয়েকদিন থেকে টানায় আসি আমি। আর আমাদের ঠাকুরবাড়ির এই ঠাকুর, তো আমাদের শ্বশুরবাড়ির বংশটা তো অনেক বড়, সে কারণে পালা হিসেবে সবার পালা পড়েন, সবাই যখন যার পালা পড়ে তখন সে পুজো করে। আর শিব মন্দিরটা সবসময় যে যখন পারে পরিষ্কার করে, কিন্তু হয় না যে একের হাতে যদি থাকে তো সেই জিনিসটা ভালো থাকে, 10-এর হাতে থাকলে সেটা অটোমেটিক্যালি খারাপ হয়। তাই আমি দুদিন পরিষ্কার করে এলে তারপরের দিন গিয়ে দেখি নোংরা হয়ে যায়, কারণ আমি তো একা যাই না ঠাকুর ঘরে আরও অনেকেন যান, সে কারণে নোংরাটা হয়েই যায়। তো আমি শিব ঠাকুরের ঘর পরিষ্কার করে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে প্রণাম সেরে আমি নিচে চলে এসেছি। দিয়ে সকালের খাবার ছেলে বর সবাইকে খাইয়ে নিজে খেয়ে তারপর আবার এখানে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে চিকেন করব আর ভাত করব, আর বিশেষ কিছু করব না। তো সে কারণে আগে চিকেনের আলুটা কেটে নিয়ে আগে চিকেনের আলুটা একটুখানি তেলে নেড়েচেড়ে নেবো। তারপর যেহেতু আমার কোনো কিছুই রেডি করা হয়নি, তো আগে ভাবলাম আলুটাই কেটে আগে বসিয়ে দিই, ততক্ষণ সেদ্ধ হোক, আর মানে একটু ব্রাউন করে ভেজে নেব। তারপরে আমি সেই টাইমে পেঁয়াজ কাটবো, তারপর আদা জিরে বেটে নেব। তো সেই জন্যেই আমি আগে ভাবলাম যে আলুটাই আগে ভেজে নিই। তো আলুটাকে চাপিয়ে দিই, হতে থাক, আর আমি এদিকে কাজগুলো করি। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা আমার পাশে থেকো আর কমেন্টে জানিও কার কেমন লাগলো। আর এই ফাঁকে আমি দেখো মশলা পেঁয়াজ সব কেটে কুটে আমি অলরেডি মাংস চাপিয়েও দিয়েছি, অনেকটাই তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি ওই মশলা টশলা সব দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নেবো, কষিয়ে তারপর আমি একটুখানি জল দিব। ভেবেছি যে আজকে আমি বেশি ঝোল করব না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।